video only for beginner. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর ইতিমধ্যে জানেন যে আমরা একাডেমি দিছি, আর আমি একাডেমিতেই বসেছিলাম। আর যদিও আমি একটু ফ্রি আছি, সো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি যে যারা ইংরেজি ভাষা শুরু করবেন এবং শেখার জন্য একটা মন মানসিকতা নিছেন যে আপনি শুরু করতে যাবেন। সো আসলে এই ভিডিওটা আপনার জন্যই। সো আসলে আপনি যে একটা চিন্তা ভাবনা করছেন যে ইংরেজি ভাষা একটা শিখবেন, যে নতুন একটা জিনিস শিখবেন, সো আসলে এটার জন্য আপনাকে অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা, স্পোকেন ভাষা শিখতে হলে আমরা তো অনেক ইউটিউবে সার্চ করি যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আসলে আমি এটা ক্যাপশনও হয়তো দিতে পারি যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যাই হোক, ক্যাপশন ইজ নট ম্যাটার ইজ কীভাবে শুরু করবো, আর সেটাই আসলে আপনি আসলে আমার মনে হয় যে একটা মন মানসিকতা নিচ্ছেন যে হ্যাঁ আমি স্পোকেন ভাষা শিখবই যেভাবে হোক। আর অবশ্যই আপনাকে এমন একটা মন মানসিকতাই রাখতে হবে যে হ্যাঁ আমি অবশ্যই ইংরেজি ভাষা শিখবো, ঠিক আছে। তারপর দ্বিতীয়ত আপনার যে কাজটা করতে হবে, অবশ্যই একটা বই নির্ধারিত করবেন, এনি বুক। আগে আমি একটা স্মার্ট ইংলিশ বইয়ের কথা বলছি, বাট এখন দেখি সিমিলার বই, যে কোনো বই আপনি পড়তে পারেন। ইউ ক্যান সি জাহির ইংলিশ একাডেমি। আসলে ভাই কষ্ট করলে দেখা যায় একদিন সফল হবে না। এই মানুষটাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ সে হচ্ছে আমার বড় ভাই। আসলে সে 2020 সাল থেকে মানে কষ্ট শুরু করছে, কষ্ট করতে করতে আজকে একটা প্রতিষ্ঠান দিয়েছে। আপনি যদি এমন কষ্ট করেন, দেখা যায় একদিন আপনিও একটা প্রতিষ্ঠান দিতে পারবেন ভাই। এই ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে অলরেডি আমাদের কিন্তু হিউজ স্টুডেন্ট আমাদের এই একাডেমিতে ভর্তি হয়েছে, তারাও নতুন ভাষা শিখবে। আর আমরা চাই আপনাকে একটু অ্যাসিস্ট করি, যেহেতু আপনি আমাদের ভিডিও দেখতেছেন অনেক দিন ধরে। হ্যাঁ, আপনি একটা বই নির্ধারিত করবেন, যে কোনো একটা বই। স্পোকেন ইংলিশ শেখার জন্য কোনো নির্ধারিত কোনো বই নেই। আপনার যেই বইটা আপনি পড়ে আপনি কমফর্টেবল ফিল করেন, আপনি অবশ্যই সেই একটা বই নেবেন। আমি ভিডিওটা কিন্তু জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে ভিডিওটা করতে পারতাম, আর যেহেতু আপনি বিগিনার, বাট অতটা আপনি বুঝবেন না। হ্যাঁ, এই কারণে ভিডিওটা আসলে বাংলায় করা। হ্যাঁ, তারপর দ্বিতীয়ত আপনি কি করবেন ভাই, লিসেনিং করবেন। লিসেনিংয়ের জন্য আপনাকে আমি কিছু ইউটিউব চ্যানেলের কথা বলি, বা আপনি কি কি দেখতে পারেন। আপনি আসলে ভাই আপনার কোনটা দেখতে ভালো লাগে, দেখা যায় যে অনেকেই মুভি পছন্দ করেন, বাট মুভি দেখে আসলে ইংলিশ শেখাটা ততটা ফিল কমফর্টেবল পাবেন না। আসলে আপনি যেটা করবেন আমার দৃষ্টিকোণ থেকে, আপনি যেহেতু যখন কাজ করবেন, আপনি একটা যে কোনো একটা পডকাস্ট ইংলিশে ওখানে সার্চ করবেন যে কনভারসেশন, ইংলিশ কনভারসেশন পেয়ে যাবেন, পডকাস্ট পেয়ে যাবেন। তারপর কয়েকদিন আগে আমি যেটা ফলো করছিলাম ক্যাঙ্গারু ইংলিশ, কয়েকটা ভিডিওতে আমি ক্যাঙ্গারু ইংলিশের কথা বলছি। সো আপনি ক্যাঙ্গারু ইংলিশে কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। তারপর যে কাজটা করবেন, অবশ্যই যখন পড়বেন একটু লাউডলি পড়বেন। তারপর ট্রান্সলেট করার ট্রাই করবেন। ট্রান্সলেট বলতে আপনি একটা যে বইটা নেবেন ভাই, অবশ্যই বই ভিতরে অবশ্যই কিন্তু বাংলা পাবেন। যে আমি ভাত খাই, তাহলে ইংলিশ কি, আই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস। এভাবে জাস্ট কন্টিনিউ করেন ভাই, কন্টিনিউ। তারপর আপনি আরেকটা লাস্ট যে কাজটা করবেন, আমার মতো ভিডিও করবেন। আমি ভুল বলি, সমস্যা নাই, ভুল হোক সমস্যা নেই, কিন্তু ভিডিও করতেই হবে। ক্যামেরা ইজ ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আপনি ভিডিও করবেন, ভিডিওতে যখন ভিডিও করা শুরু করবেন, দেখেন আপনি ক্যামেরা অন করবেন আর অফ করবেন, পারবেন না। এটা ভেরি সিম্পল। জাস্ট কয়েকদিন কন্টিনিউ করেন, এভাবে জাস্ট কন্টিনিউ করতে হবে ভাই। তারপর আর কি, এভাবে জাস্ট কন্টিনিউ করেন, ধরে রাখেন, লিসেনিং শোনেন, এবং সেন্টেন্স মেক করার ট্রাই করেন। যেমন ক্যান, মনে করেন ক্যান তো পারেন। যেমন আই ক্যান স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দে ক্যান স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এভাবে জাস্ট সেন্টেন্স মেক করার ট্রাই করেন, এবং সেই সেন্টেন্স যদি ভিডিও করতে না পারেন, সেই সেন্টেন্স 100 বার পড়েন, সেই সেন্টেন্স পড়িয়া আপনি ভিডিও করেন। এভাবে জাস্ট কন্টিনিউ করেন। এবং যারা ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনাদের অলওয়েজ ওয়েলকাম। আপনার এই স্পোকেন ইংলিশ আপনাকে অনেকটা সাহায্য করবে। আর যদি একটি কথা বলি, আমার একটা স্টুডেন্ট ছিল, আর তাকে অলরেডি আমি 1 মাসে মাত্র কোর্স কমপ্লিট করাই দিয়েছি, ঠিক আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়াইতাম। সে এখন থাকা হচ্ছে জাপানে। আর কালকে আমাকে বললো যে স্যার আপনাকে কথা অনেক মনে পড়তেছে। আমি কি কেন, স্যার আপনার কারণে আজকে আমি ইংরেজি ভাষা শিখতে পারছি। আমি বলতে পারেন যে আসলে নিজের কথা নিজে বলি, আসলে না ভাই, যেটা সত্যি আপনাকে এটার জন্য বলি যে আপনি কেন শিখবেন। সে বলতেছে যে স্যার আমি একজন সিঙ্গাপুরের একটা বিদেশি লোক আসছিল, তার সাথে আমি 5 মিনিট ধরে ইংরেজিতে কথা বলছি স্যার আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বলছি এই কারণেই বলি যে ভাই আপনি যদি বিদেশ যান, আপনাকে এটা অনেক সাহায্য করবে। আর ইংরেজি ভাষা যেহেতু শুরু করছেন, অলওয়েজ ওয়েলকাম। এবং যদি কোনো সাহায্য প্রয়োজন, ইনশাল্লাহ উইল হেল্প ইউ। সময় পেলে আমরা আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করবো ইনশাল্লাহ। So thank you so much for watching this video, and stay well, stay safe. Allah Hafiz. Bye bye. See you next time. And this is our academy, guys, and this is our classroom.
দিস ইজ আওয়ার অফিস রুম, ওকে। দিস পারসন, এই এর কারণে কিন্তু আমি ইংরেজি ভাষাটা আসলে এখন পারি, ঠিক আছে। আসলে আমি আগে কোনো ইংরেজি ভাষা কিছুই জানতাম না, বাট এগুলো শুনি নাই। বাট ভাইয়া যখন শুরু করছিল আর ভাইয়া আমাকে অ্যাসিস্ট করছিল, আর আজকে তার কারণে আমি ইংরেজিতে কথা বলতে পারি। আর ভাই আরেকটা কথা বলছিলাম যে যারা কষ্ট করে একদিন তারাই সফল হয়, দেখেন। আর সফল বলতে আমি এটাও বলবো না, যে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমরা অলরেডি কুমিল্লা শহরে একটা একাডেমি দিছি স্পোকেন ভাষা শেখার জন্য। আর যারা যারা কুমিল্লাবাসী এবং তাদের অনেক একটা গুড নিউজ, আর এটাই। সো থ্যাংক ইউ সো মাচ, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বিকজ আই হ্যাভ টু গো নাও। আমাদের বিকালে একটা ক্লাস হবে, আর ক্লাসের জন্য আমাদের একটু প্রিপারেশন নিতে, প্রিপারেশন বলতে আমি রুমে যাবো, বাট ভাইয়া আসবে। সো তার কারণে ভাইয়া বললো যে মাউ প্লিজ কাম ভেরি সুন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।